আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড় গাছ বাংলাদেশে। এটাকে রেন্ডি করই বলা হয়। অনেক শক্ত গাছ, এটা দিয়ে বিভিন্ন ঘর, টিনের ঘরগুলো, যেগুলোকে আমাদের দেশের বাসায় চুয়ারি ঘর বলে, এগুলো প্রস্তুত করার জন্য কাঠ সোমেলে ইয়ে করা হয়, ফাইলিং করা হয়। তো এটা অনেক লম্বা এবং মোটা হয়। তো মাশাআল্লাহ, এটা বিগ ট্রি, অনেক বড়। ভিডিওতে এটা বোঝা যাচ্ছে না, গাছটা অনেক মোটাও মাশাআল্লাহ, প্রায় 10 ফিটের উপরে ডায়েট ছিল। তো গাছের উপরে দুটো শাক, সেগুলো কীভাবে কাটা হচ্ছে বা কীভাবে কাটা হবে বাংলাদেশে চেইনশো মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কীভাবে খুবই দ্রুত কাটবে। এটা খুবই দ্রুত। একটি গাছ কাটতে কৌশলগতভাবে মেশিনারি সমস্যা না থাকলে এবং আশেপাশে বৈদ্যুতিক কোনো তার বা কারো ঘর না থাকলে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে একটি গাছকে ইয়ে করা যায়, কাটিং করা যায় দক্ষ স্কেলের মাধ্যমে। ইনশাল্লাহ আপনারা এখন দেখবেন আমাদের সাধারণ কিছু শিক্ষা আর কি, আপনারা চাইলে এটা গ্রহণ করতে পারেন। কীভাবে গাছ কাটতে পারেন, বিভিন্ন ইউরোপিয়ান, কানাডিয়ান বিভিন্ন এগুলো আছে, পাহাড়ি এলাকাগুলো বা জঙ্গলগুলোতে গাছ কাটা হয়, এবং মালয়েশিয়াতে, ফিলিপিন, ইন্দোনেশিয়াতে, সব দেশে মোটামুটি এই চেইনশো মেশিনের মাধ্যমে গাছ কাটা হয়। আমরাও চাচ্ছি যে বাংলাদেশে এটা আরেকটু পপুলার হোক। বাংলাদেশে যেমন স্টিল ব্র্যান্ডের এবং আরও বিভিন্ন কোম্পানির সরাসরি ডিস্ট্রিবিউটার করে পৃথিবীর অন্যান্য দেশে আমাদের দেশে আমাদের টিম্বার্স বা আমাদের নিজেদের টিম্বার্সে আমরা নিজেরাই কাজ করি, ব্যবসা করা পছন্দ করি। আর হচ্ছে এটা শারীরিক একটা ট্রেনিং হিসাবে, এবং আপনি চাইলে কাছে গিয়ে গাছে ওঠা, এটাতে আপনার শারীরিক অনেক অনেক উপকারিতা আসবে, এবং শারীরিক ব্যায়ামের জন্য শরীর ফিটনেস এক প্রকার বলতে পারেন। আপনি এই গাছে ওঠা এবং নামা, গাছে দিয়ে এটা একটা কমান্ডো ট্রেনিংয়ের অংশ, এবং আপনার যে মেশিনটা চালানো, এটা অনেক দক্ষতার বিষয়। যেমন আপনি ধরেন বিভিন্ন ধরনের অন্যান্য আরও সামরিক সরঞ্জাম চালানোর মতনই এটা ট্রেনিং। এটা তো আমি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা খুব মনোযোগের সাথে দেখুন ইনশাল্লাহ। আর সাথে থেকে লাইক ও একটি সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন। বেল আইকন বাটনটি ক্লিক দিয়ে আমাদের কন্টেন্টগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর কমেন্টস করে আমাদের গাছ কাটার স্কিল কেমন তা জানাবেন। আপনারা দেখতে থাকুন। ওকে, অ্যাকশন নাও। এখন মেশিনটা স্টার্ট হচ্ছে না, তো মাঝে মধ্যে উপরে উঠলে এই ডিস্টার্বটা করে। তো নিচ থেকে একজন আছেন যিনি আমাদের সাথে আর কি, চেইনশো মেশিন দক্ষ কারিগর, এবং একজন দক্ষ চেইনশো ম্যান, স্কিল ভালো। তো আপনি দেখতে পারেন এখন আমি কিভাবে কাটবো আমার এই গাছের এত মোটা মোটা দুটি শাক, এবং আমি উঠাচ্ছি কাছি দিয়ে। এটাকে দেখতে পাচ্ছেন, এটা শারীরিক অনেক অনেক বেটার একটি ব্যায়াম, যা আপনাকে বলে বোঝানো সম্ভব না। তো কাজটা অনেক রিস্কি, যদিও সেফটি নিয়ে করলে অনেক সহজ, এত কঠিন নয়। তবে আমি উইদাউট সেফটি ছাড়াই, মানে কৌশলগতভাবে এবং এক্সপিরিয়েন্সের উপরে আমি করতেছি। যদি কোনো আমার সেফটি নেই বা সেরকম বাধা নেই, এখানে এইভাবে ফ্রিলি রিল্যাক্সে বসে যেভাবে নিচে বসা যায় বসছি, কারণ গাছটা ছিল অনেক মোটা, তাই চিকন গাছের ব্যাপারে বা একটু অন্যান্য
দেখতে পাচ্ছেন আমি এখন বসছি। প্রথমে নিচের একটা অংশটাকে কেটে ফেলে দিতে হয় যাতে ঝুঁকিটা অনেক দূরে চলে যায়, ফাটে গাছটা যাতে না ভেঙে যায়, যাতে আপনার গাছটার যে মূল অংশটা এটা সার হওয়ার কারণে যদি আপনি মাঝখান থেকে আপনি এক টুকরো না বের করেন তাহলে অবশ্যই গাছটা ফেটে যাবে। এই ক্ষেত্রে আপনারা কৌশলগত যে মেশিনটাকে ওভাবে চালাবেন, প্রথমে নিচ থেকে কাটবেন। আর চেনসু মেশিন কিন্তু অনেক জোরে জোরে ধাক্কা দেয়, মাঝে মধ্যে এই সময়টাতে একটু বেশি সেফটি সময়টাতে একটু ধৈর্য ধরে সাবধানতার সাথে করবেন। যদি আমি একদমই টোটালি এটা করতে করতে অভ্যস্ত হওয়ার কারণে আমি যদি অত দক্ষ না, কিন্তু তালিম ছিল তাই হয়তো আমার সমস্যা হয় নাই। তো এটা আপনারা ভালোভাবে শিক্ষা নেবেন কীভাবে এই কাজটা করতে হয়। যখন আপনারা নিচে দক্ষ হবেন তখন উপরে আসবেন। উপরে গাছ কাটতে ধরেই যাওয়ার প্রশ্নে ওঠে না, এটা খুবই রিস্কি। সবসময় যে কোনো জিনিস শিক্ষা ছাড়া বা দক্ষতা ছাড়া আপনি অ্যাক্সিডেন্টের ব্যাপারগুলো অবশ্যই আমাদের দেশে স্টিল ব্র্যান্ডে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের একটা টিম আছে যাদের মাধ্যমে আমরা আপনাদেরকে সাহায্য করি।
তার মানে এই জকির কাজ জীবন আর ভুলবশত সাইকেলটা দাও দেখো প্রয়োজনে ডাইরেক্ট নিচে কাটি ওই খোল খোলানোর দরকার নেই শুধু করতে বলতে দিলে অটো করে এই তো দুর্বল বাদ দিকে তো খাই না থাকবে এলে তো দেরি করছি